জেলার খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে বারে বারে উদ্যোগ নেয় রায়গঞ্জ টাউন ক্লাব। তারই নবতম সংযোজন রায়গঞ্জ সুপার লিগ 2026। প্রতিবছর এই লিগের আয়োজন করে থাকে রায়গঞ্জ টাউন ক্লাব। এবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 24শে মে থেকে। এই প্রসঙ্গে টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন, এই লিগ এবারে তৃতীয় বর্ষে পা রাখতে চলেছে। রায়গঞ্জের ফুটবলারদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এখানে ডিস্ট্রিক্ট লিগে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন। তার আগে এই লিগ প্রস্তুতি হিসেবে খেলবেন তারা। এই প্রতিযোগিতায় 12টি দল অংশ নেবে বলে, যেখানে ভারতবর্ষের যে কোনো খেলোয়াড় অংশ নিতে পারবে। দল বাছাই থেকে শুরু করে খেলোয়াড়দের পরিচয়পত্র নিরীক্ষণ করে তবেই এখানে খেলার সুযোগ পাওয়া যাবে। লিগের নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতায় খেলা হবে। প্রান্তিক এই জায়গা থেকে হাতিয়া স্কুলের এক মেয়ের জাতীয় ফুটবল দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, এখানেও বহু প্রতিভা লুকিয়ে আছে। বিশেষ করে মেয়েদের প্রতিভা বেশি। তবে গ্রামীণ দুস্থ পরিবারের ছেলেমেয়েরা পুষ্টির অভাবে অনেকটা পিছিয়ে পড়েছে। টাউন ক্লাবের পক্ষ থেকে যদিও ক্যান্টিন থেকে কিছু পুষ্টিকর খাবার দেওয়া হয়, তবে তা যথেষ্ট নয় বলে স্বীকার করে নেন তিনি। সুপার লিগের এই বছরের কনভেনার দীপঙ্কর ভৌমিক জানান, অরিজিৎ দা, রাজকান্ত দা সহ সকলের সমবেত চেষ্টায় এবারের লিগ যথেষ্ট সাফল্য লাভ করবে। এই লিগ দুটি গ্রুপে 6টি করে দল একে অপরের সঙ্গে খেলবে। সেখানে থেকে 4টি দল নিয়ে হবে সেমিফাইনাল ও পরবর্তীতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যে ক্লাবগুলো এই লিগে খেলবে তাদের লাইসেন্স কোচ থাকা বাধ্যতামূলক। টাউন ক্লাব থেকে প্রচুর খেলোয়াড় লাইসেন্স কোচ হয়েছেন ও পরবর্তীতে তাদের কর্মসংস্থানও হয়েছে। আমি নিজেও একজন লাইসেন্স কোচ। মনে হয় না বাংলার কোথাও কোনো লিগের লাইসেন্স কোচ আবশ্যিক, যা সত্যি দৃষ্টান্তমূলক। পাশাপাশি এবার বিশেষ করে অন্ধদের ফুটবল খেলা থাকছে, যা নজর কাড়বে সকলের। এবারে রায়গঞ্জ সুপার লিগে গ্রুপ এতে খেলবে কালিয়াগঞ্জ 11, ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব, ইউনাইটেড সুভাষগঞ্জ, বালিয়া আদিবাসী গোল্ডেন সমাজ সংঘ, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ও ডালখোলা 11 স্টার, এবং গ্রুপ বিতে খেলবে কসবা বয়েজ ক্লাব, বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্প, ইটাহার 7 স্টার, রায়গঞ্জ টাউন ক্লাব, নর্দার্ন ইন্ডিপেন্ডেন্স একাডেমি ও বিন্দোল সোকার একাডেমি। এই লিগ চাক্ষুষ করার অপেক্ষায় মুখিয়ে আছে শহরের ক্রীড়াপ্রেমী মানুষরা। আজকে আমাদের রায়গঞ্জ সুপার লিগ 2026, আমরা এই খেলাটা টাউন ক্লাব মাঠেই করছি। এই খেলাটা আমাদের এবার তৃতীয় বর্ষে পা দিল। আপনাদের ডাকার উদ্দেশ্য আমাদের জানানো যে আমরা এই রায়গঞ্জ টাউন ক্লাবে 3 বছর ধরে এই লিগ করছি, এবং এই লিগে যাতে আমাদের রায়গঞ্জের ছেলেরা খেলার সুযোগ পায়। কারণ আমাদের এখানে যে ডিস্ট্রিক্ট লিগ হয়, ডিএসএল লিগ, সেখানে একটা মাত্রই লিগ হয়, তারপরেও প্লেয়াররা খেলতে পায় না। তাই ডিস্ট্রিক্ট লিগের আগে এটা প্রস্তুতি ম্যাচ হিসাবেই আমরা ধরে নিই। এবং আমরা এখানে নিয়ম রেখেছি, যে কোনো প্লেয়ার খেলতে পারবে, মানে ভারতবর্ষের যে কোনো প্লেয়ার এখানে খেলতে পারবে। তাই আমরা মনে করি যে বিপক্ষ প্লেয়ার যদি ভালো না হয় তাহলে খেলার মান ওঠে না। এই জন্য আমরা এখানে একটা লিগ করছি। খেলা আমাদের 12টা টিমের খেলা হচ্ছে, এবং ডিস্ট্রিক্টের এবং আশেপাশের ডিস্ট্রিক্টের বা অন্য জায়গারও প্লেয়াররা এই মাঠে খেলবে। তাতে প্রতিটি প্লেয়ারের খেলার সুযোগ যেমন বাড়বে, খেলার কোয়ালিটি মানও বাড়বে। এই জন্য এই খেলাটা আমরা প্রতিবার অনুষ্ঠিত করি। এই খেলাটা আগামী 24 তারিখ রোববার থেকে শুরু হতে চলেছে, দুপুর 2:45 থেকে। কটা ক্লাব অংশগ্রহণ? এখানে 12টা টিম অংশগ্রহণ করছে। জেলাপতি না জেলার বাইরেও? এখানে যে কেউ খেলতে পারবে, কিন্তু সেই লিগের যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী খেলতে পারবে। সই করতে হবে আগে, তাদের আমরা আই কার্ড দেখবো। যেভাবে লিগ হয় সেই নিয়মগুলোই থাকবে। তার সাথে থাকবে যে ওপেন টু অল, সবাই খেলতে পারবে। অজিতবাবু, যেটা সবচেয়ে একটা জানার বিষয় যে আপনারা প্রতিবার এই লিগের আয়োজন করেন, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন, আমরা দেখে আসছি। কিন্তু এখনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পুষ্টির অভাবে বেশ কিছু প্লেয়ার খেলতে আসতে পারে না, টাকার অভাবে তারা যাতায়াত করতে পারে না। এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন? এই ব্যাপারগুলো তো চিরজীবনের, এটা নতুন না, এটা চলছে। এটা আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি। আমাদের এখানে টিফিনের ব্যবস্থা আগামী কিছুদিন আগেও অবধি ছিল। আমাদের এই টিফিনটা স্পন্সর করতো, কেন সেরকম এখন স্পন্সর পাচ্ছি না। তো আমরা ক্লাবের তরফ থেকে এমনি টিফিন বলতে ছোলা, এবং আমরা সিনিয়ররা যেদিন যেরকম পাই, আমাদের ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে ওদের টিফিন করানো হয়। কিন্তু আপনি যেরকম বলছেন পুষ্টির অভাব, সেই পুষ্টিটা সত্যি দেওয়া হয় না, এটা অভাব। এটা
আমাদের রাজ্য সরকারকে বা সরকারকেই দেখতে হবে। জেলা থেকে মানে ভারতবর্ষের টিমে ফুটবল খেলছে আমাদের জেলা, এখান থেকে ভবিষ্যতে কোনো সম্ভব? হ্যাঁ, সম্ভাবনায় ফুটবলার অনেক আছে, মেয়েদের মধ্যেই বেশি আছে। আপনারা যে প্রীতিকা বর্মন খেললো, সে হাতিয়া স্কুলের থেকে। সেরকম হাতিয়া স্কুলের প্লেয়াররাও যেমন আছে, আমাদের এখানেও কিছু প্লেয়ার আছে সম্ভাবনাময়। অলরেডি আমাদের এখান থেকে কিন্তু এই কোচিং ক্যাম্প থেকে ইস্ট বেঙ্গলে খেলছে এবং বিভিন্ন ক্লাবে, কলকাতার ক্লাবে খেলছে। আহ, শ্যাম মেটালিতে আছে। প্রতিভা আছে, কিন্তু আমরা সেইভাবে মিলে ধরতে পারছি না। এই আপনাদের আগের কথাতেই আর্থিক একটা আমাদের এখানে অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে এই সমস্ত সংস্থা যারা কোচ থাকে তাদের একটা মুখ মনোপলি একটা ব্যাপার থাকে, যে চেনা জানা মুখকেই তারা প্রেফার করে এবং তাদেরকে ওঠানোর একটা ব্যবস্থা করে দেয়, যে তারা উঠুক, কিন্তু যারা ভালো প্লেয়ার অনেক সময় দেখা যায় তারা বঞ্চিত হয়। এই রকম ধরনের কোচ থাকলে পরে সেই জায়গায় ভবিষ্যৎ কতটা আশাবাদী? এরকম যদি থাকে তাহলে সেখানে তো আপনার ডিপ্রাইভ হচ্ছে। আমাদের রায়গঞ্জে এটা নেই। আমরাও আপনাদের মতনই শুনেছি কলকাতা বা উঁচু খেলাতে এই ধরনের মানসিকতা আছে, কিন্তু আমরা দেখলাম হাতিয়া স্কুলের মেয়েটি যে ইন্ডিয়া খেলতে গেল তার ব্যাপারে ও কিন্তু সোজাসুজি গিয়েই সুযোগ পেয়েছে। সেরকম ওর জন্য আমাদের সেরকম ধরতে হয়নি কাউকে, প্রতিভাতেই পেয়েছে। তাহলে রায়গঞ্জ থেকে একজনাই ইন্ডিয়া খেলেছে, কিন্তু তার প্রতিভাতেই তিনি পেয়েছে। তাহলে আমরা এই এই কথাটা বলবো কি করে যে ওখানে মুখ চেনাচেনি হয়? আমার তো আপাত দৃষ্টিতে কিন্তু আমাদের চোখে হয় না বললেই চলে।